নাকি কোনো কিছু করতে পারবো না? হ্যাঁ, তোর সারাদিন এইটা সেটা, তোর পিছনে এত সময় দিব কেন? আমার পিছনে আমি একটু সময় দিতে পারি না, তোর জন্য আমি একটু ঘর থেকে বেরো হইতে পারি না, তোর জন্য একটু কিছু করতেও পারি না। এই, আমি কি বান্দি দাসী হয়ে গেছি? আচ্ছা তোর একদিন কি আমার, আচ্ছা তোকে আমি একদম মেরেই ফেলবো। এই সব ছেলেদেরকে। এই কি করতেছিস, এভাবে মারতেছিস কেন? হ্যাঁ, তোর যদি মায়া লাগে তুই নিয়ে যা, সমস্যা নাই। মারছে, মাসের দর বেশি হয়ে গিয়েছে। তুই নিজের শখ আহ্লাদের জন্য নিজের বাচ্চাটাকে এভাবে মারবি? তুই মানুষ না আর কিছু? হ্যাঁ, তুই তো মানুষের চেয়েও খারাপ। এই শোন, এই বাচ্চাটা নিয়ে সারা দিন সারা রাত কাজ কাম এত কিছু করার পর ওর বাপের মন পায় না। কই তুমি স্মার্ট থাকো না কেন? তুমি একটু গুজগাছ হয়ে থাকতে পারো। এই গুজগাছ হয়ে থাকবো কিভাবে বল তুই আমাকে? সারাটা দিন এত সংসার কাজকর্ম করে এত কিছু করার পরে সাজগোজটা কোথা থেকে আসবে? হ্যাঁ, কোথা থেকে আসবে? আচ্ছা ঠিক আছে, ওই যখন আমাকে বলছে সাজগোজ করে থাকতে, ওর ছেলেকে মেরে ফেলবো আর আমি সাজগোজ হয়ে মহারানী হয়ে থাকবো। আরে সে তোর আগে বলছে, তাই বলে তুই এটা মাথায় নিয়ে রাখবি? হ্যাঁ, তুই তো মাসুম বাচ্চা, মাথার বাচ্চার উপরে একটু ইগো রোগ না, রং রোগ না। ও আচ্ছা, সমস্যা নাই, তুই তোর খালা তাই না? রাখ, তুই ওকে রাখ, 4-5 দিন দেখ, সমস্যা নাই। 4-5 দিনে আমি একটু স্মার্ট হয়ে স্বামীর সামনে যাবনি, বসবনি, দেখাবনি। আচ্ছা রাখ, মাসের দরদ যখন বেশি, রাখ, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, রাখ। আচ্ছা ঠিক আছে, থাক তুই তুই তোর সৌন্দর্য নিয়ে। আমি এই বাচ্চা নিয়ে গেলাম, দেখি তোর এই সৌন্দর্য কতদিন থাকে। হ্যাঁ শোন, শোন, আমি তো মা, আমি কি পারবো আমার সন্তানকে আমি দূরে রাখতে? আর দে আমার কাছে দে। মেন সমস্যা হলো কি, দিন রাত 24 ঘন্টা বলে তুমি কি স্মার্ট ভাবে থাকো না? পাশের রুমের ভাবিদেরকে দেখি, আমার কলিগের বন্ধুদের বউদেরকে দেখি এত স্মার্ট এত সুন্দর থাকে। তাহলে ওনাকে আমি কিভাবে বোঝাই যে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কি স্মার্ট থাকা যায়? আরে আমার সোনা। এই কি ব্যাপার? ওর খালা দেখলাম মন খারাপ করে চলে যেতেছে, কি হয়েছে? কি হয়? কিছু হয় নাই, যা হওয়ার তাই হয়েছে। তুমি বলে আজকে বলে ওরে বলে মারছো, ধরে ইচ্ছা মতো পিটাইছো? ওর মারছে কি পিটাইছে কি? ওরে মাইরে ফেলাইতে চাইছিলাম। কি বলো তুমি এগুলো? তুমি তো মা নামে কলঙ্ক দেখতেছি। কলঙ্কই তো। তুমি এই যে আসার পরে শুরু করো, অমুকের বউ কি সুন্দর স্মার্ট থাকে, তমুকের বউ কি সুন্দর স্মার্ট থাকে, আমি নাকি বলে সংসারে গাইয়ার মতন থাকি, আমার নাকি কোনো পরিবেশ নাই, কিছু নাই। এই জন্য ছেলে থাকবে না, পরিবেশ হয়ে থাকবো। যার সন্তান নিয়ে পরিবেশ সুন্দর করে রাখতে পারে তারা সবকিছুতেই পারে, আর যারা সন্তান ছাড়া পারে না তারা কোনো কিছুতেই পারে না। এই শোনো, তুমি এত সবার সাথে তুলনা করো না। সবার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি সবাই আত্মীয় স্বজন থাকে, তাদের বাচ্চা কাচ্চা রাখে, তারা স্মার্ট ভাবে চলাফেরা করে, অথবা তার স্বামী তাদেরকে সাহায্য সাহায্য করে। আর তুমি আমাকে কয়দিন সাহায্য করছো? হ্যাঁ, সেদিন বললাম একটু বাচ্চাকে ধরো, আমি একটু এই কাজটা করছি, তুমি বলো পারবো না, অফিস করে আসছি, এটা করে আসছি। তো আমরা সারাদিন কাজ করি না? শোনো, বাচ্চা রাখেও কিন্তু সবাই সুন্দরভাবে ঘর সংসার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে, বুঝছো? তোমার মতো অমনোযোগী কেউ না, বুঝো না? আচ্ছা, যদি আমি এত অমনোযোগী হই, এত সমস্যা কি? ছেলে থাক, ছেলেকে দিয়ে দিয়ে এই করে ফেলি, আমিও মনোযোগ হয়ে থাকবো নি, সমস্যা নাই। যা শুনলাম আজকে শুনলাম, নেক্সট ডে কোনোদিন এরকম না শুনি, তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ আছে, ওইদিনকে দেখো। কি আমার একদম অবস্থা খারাপ?